হবে। ঘুরে ঘুরে ব্যস্ত করে বসবাস করে ব্যস্ত তো রান্না বান্না করতে হবে। উনি তো মেয়েটি কোনো চাকরি পাবে। একটা কাঁচা মরিচ যদি হতো না, একদম পুরো মজা করে খেতে পারতাম, আর আরো মজা লাগতো তখন। পুরো খানা খানা দোষ খা। আপনি তো এমনি আমার নিউজ করে দিতে পারেন, এই জন্য সাক্ষাৎকার লাগে নাকি? এর আগে করেন নাই আমার নিউজ? আমার সাথে কথাটা বলে করেছেন তো? হ্যাঁ, একটা কাজ করেন, এই যে প্রেমা আছে ওর একটা সাক্ষাৎকার করে ফেলেন, অসুবিধা নাই। খিসমেরে বয়ে থাকো আর সুযোগের অপেক্ষায় থাকো। সুযোগ? কিসের সুযোগ? বাবা রে, আচ্ছা আমরা যাবো কই? তোমার কাছে টাকা পয়সা আছে? না। আমার কাছে মোট 47টা টাকা আছে। এই চালাক উপরে কিছু করিস না, বাথরুম দেখে। কি হিসেব হইলো? হিসাব মানে কি, আমরা 113 জন, আরো খুঁজলে মনে হয় আরো পাওয়া যাবে। 150 জনের মানুষের কাছে মনে হয় আমি টাকা পয়সা দিচ্ছি। মাথা ঘুরতেছে। কেন যে তুমি এইসব কাম করো আমি বুঝি না। কি লেগে মানুষের কাছে টাকা নাও? রিহান, ঋষি, তুমি এত রাতে এখানে? এখানে কেন তুমি? তুমি আমার ফোন ধরছিলে না কেন? হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম, সে কারণে ধরি। হ্যাঁ হ্যাঁ, সারা দুনিয়ার কাজের জন্য তোমার সময় আছে, কিন্তু আমার ফোন রিসিভ করার মতো সময় তোমার কাছে নেই। ঋষি, তোমার যদি কোনো কথা থাকে চলো উপরে যাই। না, আমি উপরে যাব না। কেন উপরে যাব? হ্যাঁ, আমি কি কাউকে ভয় পাই? আমি এখানেই কথা বলবো। এটা আমার অ্যাপার্টমেন্টের গ্যারেজ, এখানে অনেক মানুষজন আছে, সবাই শুনবে। সো তোমার যা বলার আছে উপরে গিয়ে বলো, চলো। আই ডোন্ট কেয়ার তোমার অ্যাপার্টমেন্ট আর কি, আমার কিচ্ছু আসে যায় না। আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমার বয়ফ্রেন্ড, আমার এখানে কথা বলার রাইটস আছে। আই ডোন্ট কেয়ার, আমি এখানেই কথা বলবো। তুমি কেন ঠিক আছে, বলো বলো, কি বলবে বলো। কি বলবে বলো মানে? হ্যাঁ, তুমি আমার ফোন রিসিভ করছিলে না কেন? তুমি কি জানো যে আমি তোমাকে কতখানি ভালোবাসি? আমি ভীষণ এবং ভীষণ রকম তোমাকে ভালোবাসি। তুমি এটা লেভেল কখনো জানতেই পারবে না, বুঝতেই পারবে না কখনো। তুমি আমাকে অ্যাভয়েড করছিলে, লিটারেলি তুমি আমাকে অ্যাভয়েড করছিলে। তুমি কি প্রমাণ করতে চাচ্ছিলে যে তুমি ফোন রিসিভ না করলে আমি কোথাও আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমি তোমাকে ভুলে যাব, বা তুমি আমাকে অ্যাভয়েড করলে আমি তোমাকে যেতে দিব না? আমি তোমাকে কখনোই কোথাও যেতে দিব না। আর কেউ তোমাকে আমার লাইফ থেকে ছিনিয়ে নিয়ে যাবে এটা আমি তো মানতেই পারবো না। আমি ভূতের মতো তোমার ঘাড়ে চেপে বসে থাকবো। থাকো, তুমি ভূত হয়ে আমার কাঁধের মধ্যে থাকো, ঘাড়ে থাকো। তুমি যেদিন এই ঘাট থেকে নেমে যাবে না, সেদিন আমি নিজেই মরে যাবো। এটা বোঝো না কেন তুমি যে আমি তোমাকে হাউ মাছ ভালোবাসি? আমি তোমাকে কতটা ভালোবাসি, বোঝো না কেন তুমি? এটা কেন এত পাগলামি করো তুমি? এমন কেন তুমি? হ্যাঁ, এমন কেন? তুমি জানো না আমি অনেক টেন্সড হয়ে যাই যদি তুমি আমার ফোন না রিসিভ করো। হ্যাঁ, কেন আমাকে অ্যাভয়েড করো? আমি আমি না নিতে পারি না, আমার আমি 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 সহ্য করতে পারি না। আমি আমি জানি আমি অনেক সাইকো হয়ে গেছি। আমি 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 খুব বেশি মাত্রায় সাইকো হয়ে গেছি, সিক বিহেভ করছি। বাট বিশ্বাস করো, আমি না একমাত্র একটা সেকেন্ডের জন্য আমি অ্যাভয়েডনেস দিতে পারি না। তুমি কেন আমার ফোন রিসিভ করো নাই? হ্যাঁ, কেন করোনি? আচ্ছা আচ্ছা, সরি। বুঝতে পেরেছি, এরকম পাগলের মতো করে না। না, তুমি তুমি এরকম কাজ করলে আমি এরকমই পাগলামি করবো। আচ্ছা, ওকে ওকে, আমি করবো না। ওকে, আসো। সরি। হ্যাঁ, আজকে 99 বার সরি বলেছো। চলো এখন করে চলো। এসো।
মারুফ, আচ্ছা বলতো সারা কি মানে আমার কে নিয়ে কি হতাশ নাকি বলতো? মানে মনে হচ্ছে মনে করে যে আমি ভালো গান গাই, নাম ডাক, ঠিক আছে, এগুলো সবই ঠিক আছে, কিন্তু আমার যে কোনো মানে তেমন বড় শিক্ষাগত যোগ্যতা নাই, সেটা নিয়ে কেউ কোনো হতাশায় থাকে, টেনশনে, ফ্রাস্ট্রেশন? বন্ধু মনে করে দেখ, তোর যেদিন শালার সাথে প্রথম প্রেম হয়েছিল, আমি তোকে ঠিক ওই দিনই বলছিলাম যে এমন একটা দিন আসবে শালা এসব কথা বলবে। সেটাই ঠিক আছে বন্ধু, কি একটা ভালো জীবন ছিল না? কত সুন্দর একটা জীবন ছিল, হ্যাঁ? পড়ালেখা করতাম, বাবার কাছ থেকে টাকা এনে সব খরচ, হ্যাঁ? এখন মনে কর যে সবাই জানে আমার অনেক টাকা, আমি অনেক বড় স্টার, অনেক কিছু হয়ে যায়, আমাকে তো লবণ দিয়ে ভাত খেতে হবে, সাদা ভাত। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং লাইফ। কিন্তু আগে জানলে তো কি তুই লাইফ চুজ করতি? তোর দেখি অবস্থা, মডেল, বিলবোর্ডস, তাই না? বিজ্ঞাপন, একটা বিজ্ঞাপন করে স্টার, এরপর স্টারডম তো যায় না, স্টারডম থেকে যায় কিন্তু টাকা তো নেই পকেটে, পরে কোনো টাকা নেই, স্টার হওয়ার চেষ্টা আটকে থাকে একটা মাঝখানে, বুঝছিস? মানুষের শো করতে পারছে না, মানুষের সামনে কিন্তু স্টার। স্টার্টিং ইজ আ বার্ডেন, হ্যাঁ? আগে মনে কর প্রত্যেকটা আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন দেখা হলে কেমন একটা সহজ কমিউনিকেশন হতো, হ্যাঁ? এখন কি করতে হয়? নিজের আত্মীয় স্বজন দেখা করার জন্য এখন পয়সা খরচ করতে হয়। রাইট, রাইট। যেই কাজটা ফ্রিতে করতো, এখন সেটা একটা ফেভারে বিনিময় করতো। গিভ এন্ড টেক। সবার কি ধারণা বলতো একটু, মানে কি কি ধারণা, মানে আমাদের নিয়ে কি ধারণা? ভাবে আমরা অনেক বড় কিছু, আমাদের লাইফে কোনো প্রবলেম নাই, আমরা মানুষই না। তিন বেলা পোলাও খাই। তিনবেলা পোলাও খাই, হ্যাঁ। স্টার হওয়া, স্টার থাকা যে কত বড় কষ্টের। আমার লাইফ চিন্তা করে, আমার মিউজিক কোম্পানিতে চলেই না, মিউজিক লেভেলগুলোই চলে না, সে তো সব ডাউনলোডই হয়। সব ডাউনলোডে হয়। ট্রু। এই বাদ দে, টপিক চেঞ্জ। একটা গুড নিউজ আছে। কি? তোর শালি আছে না নায়রা, হ্যাঁ, একটু টুকটাক হিটিং অন হার। হোয়াট? মানে মানে তুই এত কিছু শোনার পরও, এত কিছু জানার পরও? ও কাম অন, মানে লাইফ তো, তাই না? এখন কি করবো বল, প্যাটার্ন নিচ্ছি, যা হওয়ার হবে। নো রিগ্রেটস। মানে এই দেশেই কেবলমাত্র নেতারা বারবার ব্যর্থলায় যায়। হ্যালো, আমি একটু উপরে যাই, বুঝলি না? এখন হ্যাঁ মানে হ্যাঁ, আমি তো আসবো কোথায়। কাট।
আপনি ভালো আছেন? এটা জানার জন্য কল করেছেন? না না না, এটা দরকার ছিল, মানে এটা না জানলে কেমন আছেন কিভাবে কথা শুরু করি বলেন? হ্যাঁ, আমি ভালো আছি। এবার বলেন, কি জানতে চান? হ্যাঁ হ্যাঁ, আসলে আমার কিছু ফ্রি অ্যাডভাইস দরকার ছিল। মানে আপনি তো জানেন আমি একজন মডেল, সো কিন্তু আমার না কোনো পার্সোনাল বিউটিশিয়ান নেই, তাই আর কি আপনাকে। তাই আপনার ফ্রি পার্সোনাল বিউটিশিয়ান হিসেবে আমাকে নিয়োগ দিতে চান, তাই তো? না না না, মানে হ্যাঁ অনেকটা তাই, কিন্তু আবার এত সরলভাবে নিয়ে না জিনিসটা। মানে মাঝে মাঝে দুই একবার আর কি কিছু ফ্রি অ্যাডভাইস যদি দিতেন। মানে আমার এই কালার সম্পর্কে ধারণা খুব কম, একটু পেঁচাই ফেলি, মানে কোন কালারের সাথে কী পরলে ভালো হয় এই আর কি। ও আচ্ছা, কোন ড্রেসের সাথে কোন ড্রেস পরলে ভালো লাগবে এটা বলছেন আপনি? হ্যাঁ মোটামুটি পারি। আপনি আসলে কিছুই পারেন না। আপনাকে দেখে আমার কখনো মনেই হয়নি যে আপনার কম্বিনেশন সেন্স একটুও ভালো। মানে আপনি আমাকে নিয়মিত দেখেন? পথে ঘাটে দেখা হলে কি করবো বলুন? আর আপনাকে দেখে তো আর চোখ বন্ধ করে রাখতে পারি না, না? হ্যাঁ তা তো বটেই, কিন্তু মানে আমি জানতে চাচ্ছিলাম যে আসলে আপনি কি স্পেশালভাবে দেখেন নাকি? বাঙালির স্বভাবটা আসলে এমন, বসতে দিলে খেতে চাই। আচ্ছা, আমি তো আজকে আসি, হ্যাঁ ভাই। ও মামা, মামা, ও মামা। ওরে, আপনি ভিতরে আসলেন কিভাবে? কেন মামা? আমার কাছে তো চাবি আছে, চাবি দিয়েই তো আছি। ইস, এই সকালবেলা এসে আপনি চিৎকার চেঁচামেচি কেন করতেছেন বলুন তো? বাবা বাবা, কি কমু আমি আর? কত অভিনয় না জানেন? আমার টাকাটা কই? টাকাটা ছাড়েন। এই সকালবেলা আপনি উল্টাপাল্টা কি কথা বলতেছেন এগুলা? আপনি ঠিকঠাক করে কাজ করলে আমি কিন্তু ঠিকঠাক করে কথা কইতাম। আচ্ছা, আমি বেঠিক কাজটা কি করলাম সেটা আপনি বলেন তো, আমি শুনি, বলেন। এ মামা, ডং দেখাইন না তো। আমার টাকাটা ঠিক মতো দেন, 3 মাসের টাকা বাকি। ও আচ্ছা, আপনি 1 টাকা কয়বার নেবেন বলেন তো? কয়বার নিতে চান আপনি 1 টাকা? কয়বার মানে? একবার তো টাকা দেন নাই। গত রবিবার আপনাদের টাকা আমি কেয়ারটেকার যে আছে না বাদল, বাদলের কাছে দিয়ে দিছি, যান। মামা কি কন আপনি? এই গত রবিবার আপনি বাদলের কাছ থেকে টাকা নিছেন না? বাদল তো নিজে আমাকে বলছে। হ্যাঁ, আমি হাত থেকে টাকা নিতে যাবো কা? হ্যাঁ কি আমার দুলাভাই লাগে? কি ব্যাপার, আপনার বাজে কথাবার্তা কেন বলতেছেন? আপনি ওর কাছ থেকে টাকা নিছেন, ও আপনাকে টাকা দিছে, এখন এসে সকালবেলা ঘুম থেকে তুলে আপনি বাজে বাজে কথাবার্তা বলতেছেন, এগুলো ঠিক না কিন্তু খালা। ও আল্লাহ, মামা এসব কি বলতেছেন আপনি মামা? না ঠিকই বলছি, এখন তো ইচ্ছে করতেছে আপনার পুলিশে দিয়ে দিই আমরা। হ্যাঁ হ্যাঁ, ওই যে এই তোর তোর এক মামা আছে না ওসি, হ্যাঁ, রতন মামা, ওনারে ফোন দে, ওনারে জানা। আরে দূর, ফোন দিব এখন আমি, ফোন দিব আমি। থাক গরিব মানুষের উপরে শুনেন খেলা, এই 7 সকালবেলা এই বাজে কথাবার্তা না বলে আপনি বাদলের সাথে দেখা করেন। আপনার যদি কোনো টাকা পাওনা থাকে সেটা আপনি বাদলের কাছ থেকে নিয়ে নেন, বুঝলেন নাই? আপনি আমার সাথে কথা বলে লাভ নাই, আপনি বাদলের সাথে কথা বলেন, ওর কাছ থেকে টাকা নিয়ে নেন, বাস হয়ে গেল তো। বাদলের কাছে কি সত্যি আপনি টাকা দিছেন? হ্যাঁ হাসা? হ্যাঁ, আপনি কি মনে করেন মিথ্যা তো বলবে? আচ্ছা তাহলে তো ভালো কথা, তাহলে তো আমি বাদলের থেকে নিতে পারি, কিন্তু বাদলে যে মিথ্যা কথা কইলো। যান আপনি বাদলের সাথে কথা বলেন, ওর কাছ থেকে টাকাটা নিয়ে নেন, যান, অসুবিধা নাই। আর আপনি এখানে আসার দরকার নাই, আপনি আমার কাছ থেকে কোনো টাকাও পান না, আপনার সাথে আমার কোনো কথাও নাই, আপনার এখানে কাজ করার কোনো দরকারও নাই, ঠিক আছে? জি আচ্ছা। খারাপ আগইলা আজ্য করে আমি খাইছি। এই যাওয়ার সময় চাবি থেকে এটা লাগা যায়।
মারুফ দাঁড়া, বাদলের সাথে একটা খেলা খেলে আসি। বাদল্লা দেখি বাবা, হ্যাঁ এই তো আমার সোনা বাবা ঠিক হয়ে গেছে গা। দেখি বাবা, দেখি দেখি দেখি, দাঁড়া দাঁড়া, একটা কাজলের টিপ দিয়ে দে, তাহলে তো তোর আবার মানুষের নজর লাগবো। আমার এত সুন্দর পোলাটার মানুষের নজর লাগে, তাই না? পোলাটা কত ছোট মানে রাখবা। যা, খেলো খেলো বাবা। আর দেখো না খেলতেছে পোলা। আব্বা পুতুলের প্যান্ট খুলে কে? তোমার যে জিনিস আছে পুতুলের সে জিনিস নাই, এর জন্য প্যান্ট খোলা প্যান্ট খুলে যায়। আব্বা খিদা লাগছে, মা খিদা লাগছে, ভাত খাম। আরে মেলা সকাল হয়ে গেছে, এখনো নাস্তা দিতেছে না কেন? বাবা যাও তো, ওই যে তোমার শায়লা আন্টি আছে না, সুইট, ওনার কাছে গিয়ে বলো নাস্তা চলে আসবে। হ্যাঁ বাবা, ভালো আন্টিটা না? সুন্দর বন্ধুরা। লো আগে মারামারি করি। না না না, এখন না, আগে খাওয়া দাওয়া করো, জুসে নসলে তারপরে মারামারি করো। যাও যাও বাবা। সালেহা, তুমি তো একসময় থিয়েটার মিয়েটার করতা, থিয়েটার মিয়েটার, আমি তো চলাকলা ভালো জানো, অভিনয়টা বুঝে ভালোই জানো। এখানে থাকতে হলে তোমার কিছু বুদ্ধি গাইতে বইতে চলবা। কি বুদ্ধি? এইখানে সবসময় সবার মন জোগায় চলবা, ওলা যাবে সামনে রাখবা, সেইনে চা পাও মোটামুটি হাত লাগে, কোনো ধরনের সমস্যা না, তুমি আমারই করবে। তুমি তবে একটু বোগা টাইপের আছো, কিছু বুঝবো, কম বুঝবো। আমার টাকা কই? টাকা দে। কিসেরটা? আকাশ ভাই না আমার টাকা দিছে, তোর কাছে তো আছে, টাকা দে। এই এটা ছাড়ো। আকাশ ভাই মিছে কথা কইছে। আকাশ ভাই টাকার মিছা কথা কয়, আর চান্দু তুমি সত্যি কথা কও না? আমি টাকা ছাড়া যাবো না, আজ তো টাকা দিতে। এই এই এই, আকাশ ভাই যে টাকা দিছে, এর কোনো সাক্ষী আছে, কোনো প্রমাণ আছে তুমি জানো? সাক্ষী আছে, সাক্ষী আছে। বাদল, তুমি গরিব মানুষ, সেও গরিব মানুষ, কোনো কারণে যদি তার টাকাটা তুমি খরচ করে ফেলে থাকো, তুমি আর দিতে না চাও, তুমি আমাকে বলো, আমি ওর টাকাটা দিয়ে দিব। তুমি তো এভাবে টাকাটা আত্মসাৎ করতে পারো না বাদল। আচ্ছা দাঁড়াও, বড় ভাই আছে, একটা সমাধান তো হবে না, তাই না? বড় ভাই, হ্যাঁ আপনি যে তাই পড়ছেন, আপাতত টাকাটা আপনি দেন, আমি পরে আপনারা দিবানে। হ্যাঁ ঠিক আছে, টাকাটা আমি দিয়ে দিচ্ছি, দু কয়েকদিনের মধ্যে আমাকে দিয়ে দিও, ঠিক আছে? আর তা নাহলে কিন্তু এই যে তুমি চোখ কান খোলা রেখো। এই আছে আছে। আপা, লামি বললো আপনারা আমাকে দেখেছেন। হ শায়লা, বসো বসো বসো। শায়লা, এই যে একটা কাজ করলা, তোমার ভাই সেই সকালবেলা ঘুম থেকে উঠছে, উইঠা ফজরের নামাজ পড়ে বসে আছে নাস্তার জন্য, নাস্তার কোনো খবর নাই। এত বেলায় তুমি এখন আসলা, তাও খালি হাতে, নাস্তা কই? আচ্ছা, এই দেশ থেকে কি ভদ্রতা সব উঠে গেছে গা? হ্যাঁ, মেহমানদের সাথে কিভাবে মেহমানদারি করতে হয় সেটাও ভুলে গেছো তোমরা? সব ভদ্রতা কি ওই আফগানিস্তানের তোরা পুরো পাহাড়ে চলে গেছে?